নাম্বার কত শিখবো আমরা এবার 20 নম্বর। রুট সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 সমান কটে প্লাস কোসেকে। তাহলে বাম পক্ষ কি আছে? রুট সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 সমান কটে প্লাস কোসেকে। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ আছে কি? রুট সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1। এখন আমরা রুটকে ভাঙাবো আগে। রুট ভাঙিয়ে উপরে লিখবো সেকে মাইনাস 1 আর নিচে লিখবো রুট সেকে মাইনাস 1 সেকে মাইনাস 1। তারপর আমরা কি করব? সেকে মাইনাস 1 গুণ নিচে আছে কি? সেকে মাইনাস 1 উপরে আছে, উপরে আছে সেকে প্লাস 1 সেকে প্লাস 1 নিচে আছে সেকে মাইনাস 1 গুণ। তাহলে উপরে কি আছে? রুট সেকে প্লাস 1। তাহলে রুট সেকে প্লাস 1 এটা আমরা বেশি লিখছি, তার কারণে ভাগ দিয়ে দিব আবার। সেকে প্লাস 1 আশা করি বোঝা গেছে। উপরেও সেকে প্লাস লিখছি, নিচেও সেকে প্লাস লিখছি রুটটি। তাহলে সেকে প্লাস 1 কবার আছে? 2 বার। তাহলে সেক এ প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি এর সূত্র পড়ে। তাহলে সেকে মাইনাস বি এ এ 1 সেকে প্লাস 1। তাহলে আমরা এটাকে ধরবো এ, এটা ধরবো এ আর এটা ধরবো বি। তাহলে কি লেখা যায়? রুট এ স্কোয়ার, এ স্কোয়ার মানে সেকে বিয়োগ বি স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার দিলে সই, না দিলে সই। তারপরে স্কোয়ার আর রুটে কাটা যায়, স্কোয়ার আর রুটে কাটা যায়, সেকে প্লাস 1 থাকে। আর সেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে আমরা সূত্র থেকে কি জানি? সেক স্কোয়ার এ সমান 1 প্লাস 10 স্কোয়ার। তাহলে 1 যে এদিকে প্লাস আছে, এদিকে হলে মাইনাস, তাহলে কি লেখা যায়? 10 স্কোয়ার। তাহলে রুট 10 স্কোয়ার এ, 10 স্কোয়ার এ, রুট 10 স্কোয়ার এ সেকে প্লাস 1 স্কোয়ার আর রুটে কাটা যায়, তাহলে থাকে কি? 10 এ। তাহলে এখন সেকের নিচে আছে 10 এ, সেকের নিচে আছে কি? সেকের নিচে 10 এ যোগ 1 এর নিচেও 10 এ আছে, 1 এর নিচেও 10 এ, 1 এর নিচেও 10 এ আছে। সেকের সমান লেখা যায় 1 বাই কস এ, 1 বাই কস এ। তাহলে সেকের সমান লেখা যায় 1 বাই কস এ সূত্র থেকে। তারপর 10 এর সমান লেখা যায় সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ প্লাস 1 বাই 10 এর সমান লেখা যায় কট এ, 1 বাই 10 এর সমান লেখা যায় কট এ। তাহলে আমরা কি লিখলাম? সেকের বিপরীত হচ্ছে 1 বাই কস এ, আর 10 এর সমান লেখা যায় সাইন এ বাই কস এ, 1 বাই 10 এর সমান লেখা যায় কট এ। এখন 1 বাই কস এ, 1 বাই কস এ ভাগের জন্য হচ্ছে গুণ, কস উপরে উঠে যাব আর সাইন নিচে নামে যাব, কস এ বাই সাইন এ, সাইন এ। তাহলে কসে কসে কাটা যায়, থাকে কি? আর এখান থেকে থাকে কট এ প্লাস কট এ, বেরিয়ে গেছে আমাদের। তাহলে থাকে কি? 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ প্লাস কট এ, কট এ। তাহলে 1 বাই সাইন সমান লেখা যায় কি? কোসেক এ, কোসেক এ, কোসেক এ প্লাস কট এ। তাহলে একটু সাজা লিখলে আমাদের কি হয়? সাজা লিখলে তাহলে আমরা কি করতে পারি? আগে কটে লিখতে পারি, কট এ প্লাস কোসেক এ, আগে পরে আছে আর কি, ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। 21 নম্বর। কস এ প্লাস সাইন এ সমান রুট 2 কস এ, রুট 2 কস এ। তাহলে কস এ প্লাস সাইন এ সমান রুট 2 কস এ হলে তবে প্রমাণ করা যে কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ সমান রুট 2 সাইন এ, রুট 2 সাইন এ। এটা আমাদের প্রমাণ করা লাগবে। আচ্ছা দেওয়া আছে কি? তাইলে
দেওয়া দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2, sin a সমান √2। এখন এই সাইন আছে না, সাইনে রাখি তুমি এদিকে, sin a সমান এদিকে কি আছে cos প্লাস আছে, তাহলে √2 মাইনাস cos a, কিন্তু cos a আছে না, দেওয়া, তাহলে দেওয়া আছে কি cos a প্লাস sin a সমান √2 cos a। তাহলে আমরা এদিকে sin এটা রাখছি, এদিকে চাইলে মাইনাস, তাহলে √2 cos a মাইনাস cos a, এখন sin a সমান cos a এখানে আছে কমন লন জানি, কমন লই, তাহলে আমরা cos a কমন লইছি, কি লিখছি cos a, তাহলে cos a কমন লইলে কি থাকে √2, আর cos a কমন লইলে মানে কি -1 এলেন বুঝে গেছি নি। তাহলে sin a সমান cos a √2 -1। এখন আমরা একটা কাজ করব, sin a সমান cos a, এখানে কি আছে √2 -1 আছে না, ব্র্যাকেট দিই গুণ, আমরা এখানে লিখব √2 প্লাস 1, √2 প্লাস 1 হোল স্কোয়ার, √2 প্লাস 1, আর নিচে লিখবো √2 প্লাস 1। তাহলে আমরা কি করছি, √2 মাইনাস যেভাবে আছে সেভাবে রাখছি, এখানে বেশি নিচে কি √2 প্লাস 1 উপরেও দিছি আবার নিচে দিছি, এটা কাটাকাটি গেলে আগেরটা থাকে, ঠিক আছে। এখন sin a সমান cos a, তাহলে এটা হচ্ছে কি a মাইনাস বি, a প্লাস বি, এটা কি সূত্র, তাহলে এটা কি সূত্র পড়ে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি a মাইনাস বি a প্লাস বি, ঠিক আছে, এটার সূত্র পড়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে কি আমাদের √2 স্কোয়ার আর বি হচ্ছে 1, আশা করি বুঝে গেছে, √2 প্লাস 1, নিচে আছে কি √2 প্লাস 1, sin a সমান cos a ইন্টু √2 আর স্কোয়ার কাটা যায়, থাকে কি তাহলে 2 -1 আর √2 প্লাস 1, sin a সমান cos a ইন্টু 2 3 এক যাইলে 1, √2 প্লাস 1, এখন cos দিয়ে গুণ দিলে, আচ্ছা এখানে কি আছে cos দিয়ে গুণ দিলে সাজা লিখি cos a, আর নিচে আছে কি √2 প্লাস 1, উপরে গুণ হয়ে গেছে, এটা দিয়ে এটার গুণ, ঠিক আছে। তাহলে কি হয় √2 প্লাস 1 আর কি আছে sin a, কোনাকুনি গুণ দিলাম, আর cos a যেভাবে আছে সেভাবে রাখলাম cos a। এখন sin দিয়ে √এর গুণ দিলে sin দিয়ে 1 গুণ দিলে যোগ, এই যোগ আছে যোগ, sin দিয়ে 1 গুণ দিলে sin a সমান cos a। এখন একটা কাজ করি আমরা, এটা এদিকে কি আছে √2 sin a যেভাবে আছে সেভাবে, এদিকে প্লাস আছে ওদিকে লিখে মাইনাস cos a মাইনাস sin a, মাইনাস sin a। এখানে একটু সাজা লিখুন, আমরা এগুলোর আগে লিখুন, তাহলে cos a মাইনাস sin a সমান √2 sin a, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ওকে, 22 নাম্বার সমাধান করবো এখন। 22, যদি 10 এর সমান 1/√3 10 এর সমান 1/√3 হলে তবে কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a বাই কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a এর মান নির্ণয় করো। তো অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, মান দিয়ে সরাসরি করা যায়, মান দিয়ে করলে সহজে করা যায় মনে হয়, তো আমরা মান দিয়ে করবো। দেওয়া আছে 10 এর সমান 1/√3, যেহেতু এই কোণ দেওয়া আছে আমাদের, কী কোণ দেওয়া আছে এই কোণ, আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো আগে।
সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণ আঁকলাম, এই কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি বি কোণ, এটা আমরা ধরলাম বি কোণ, আর এটা ধরলাম সি কোণ, তাহলে এ বি সি কোণ। তাহলে যেহেতু টেন সমান জানি আমরা কি লম্ব বাই ভূমি, লম্ব কি আছে তাহলে আমাদের 1, লম্ব আছে 1 আর ভূমি আছে √3, তাহলে আমরা অতিভুজ বের করব। কি বের করব? অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি আছে আমাদের? অতিভুজ আছে এসি, অতিভুজ আছে এসি স্কয়ার, তাহলে লম্বা আছে কি বিসি স্কয়ার, আর ভূমি আছে এ বি স্কয়ার। তাহলে এসি মান বার করবো আমরা, বিসি সমান কত আছে 1 স্কয়ার, এ বি সমান আছে √3 স্কয়ার। এসি স্কয়ার সমান 1 স্কয়ার করলে 1, √3 স্কয়ার করলে স্কয়ার আর রুটে কাটা যায়, থাকে শুধু 3। এসি স্কয়ার 1 আর 3 4, তাহলে স্কয়ার আছে ওদিকে চলে √4। সুতরাং এসি সমান কত পাইছি আমরা? 2। √4 এর রুট করলে হচ্ছে 2। এখন আমরা আমাদের মাপক কি বের করতে হবে এখন? তাহলে আমরা অতিভুজ আছে কত? 2। এখন কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ, এটার মান বার করবো মূলত আমরা এখানে। আমাদের কাজ হচ্ছে, তাহলে আমরা কোসেক সমান কি জানি? কোসেক সমান জানি অতিভুজ বাই লম্ব, কোসেক সমান জানি অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কি আছে আমাদের? অতিভুজ হচ্ছে 2, কত আছে আমাদের? অতিভুজ হচ্ছে 2 আর লম্বা আছে কত? 1। তা 2 দিয়ে 1 ভাগ দিলে 2, কত? 2। এখন সেক সমান জানি আমরা কি? অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত আছে আমাদের? অতিভুজ হচ্ছে আমাদের 2, ভূমি হচ্ছে কত? √3। তাহলে এই দুটার মান আমরা পাই গেছি, এটা মান বসাবো আমরা। তাহলে কোসেক স্কয়ার সমান কত হয়েছি আমরা? কোসেক সমান পাইছি কত? 2। তাহলে স্কয়ার আছে যেহেতু স্কয়ার বিয়োগ সেক স্কয়ার সমান কি পেয়েছি? 2/√3 স্কয়ার, যেহেতু স্কয়ার আছে। আর কোসেক স্কয়ার সমান 2 স্কয়ার প্লাস 2√3 স্কয়ার। এটা হচ্ছে আমরা মান বসাইছি। এখন 2 স্কয়ার করলে কত? 4, 2 স্কয়ার করলে 4 বিয়োগ, তাহলে 2 এর উপরে স্কয়ার আছে, √3 এর উপরেও স্কয়ার আছে, একটু লিখি, 2 এর উপরে স্কয়ার, √3 এর উপরেও স্কয়ার আছে। 2 এর স্কয়ার করলে 4 যোগ, তাহলে 2 এর উপরে স্কয়ার, √3 এর উপরে স্কয়ার, 4। 2 এর স্কয়ার করলে হচ্ছে 4 আর 3 এর রুটের স্কয়ার কাটা যাবে, তাহলে 3 যেভাবে আছে সেভাবে 4 যোগ 2 এর স্কয়ার করলে হচ্ছে 4, স্কয়ারের রুটে কাটা যাবে 3। এখন আমরা কি করব? লসা করব মূলত। তো আমরা 3 দিয়ে 4 এর গুণ দিয়ে দেবো এখানে। 3 4 হচ্ছে 12 বিয়োগ 4, তাহলে 3 4 12 বিয়োগ 4, তারপর 3 4 12 যোগ 4, নিচে আছে 3। আশা করি বুঝে গেছে। এখন পরের পেজে যাই। তাহলে উপরে আছে কত? 12 বিয়োগ 4/3, 12 বিয়োগ যোগ 4 3, এটা আছে আমাদের। প্লেনটা আবার উঠেছি,
তাহলে এটা আছে আমাদের পাইছিলাম। এখন আমরা কি করব, 12 থেকে 4 বিয়োগ দিলে 8, নিচে আছে 3, 12 লগে 4 যোগ করলে 16, নিচে 3। এখন আমরা 8/3 যেভাবে আছে সেভাবে রাখবো, ভাগের জন্য গুণ, 3 উপরে উঠে যাবে, 16 নিচে নামে যাবে। তাহলে 3 3 কাটা যায়, 8 একে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা কত পাইছি, 1/2। এটা হচ্ছে আমাদের মান, আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 1/2 পাইছি। আশা করি বুঝে গেছে।